Good morning friends, welcome to MH Education Lab Ranking 1 Searching WBCS channel. আজকে এই ভিডিওতে তোমাদের সাথে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের সেট 7 নিয়ে আলোচনা করব, যেটা হেল্পফুল হবে WBCS প্রিলিমস অ্যান্ড মেইনস পেপার 3 এর জন্য। এর আগেও কিন্তু আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের 6টা সেট নিয়ে আলোচনা করেছি, সেই ভিডিওগুলো আছে, তোমরা কিন্তু দেখতে পারো। হেল্পফুল হবে WBCS এক্সামের জন্য। যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কিন্তু ভিডিওগুলো ভালো করে দেখার চেষ্টা করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও, সমস্ত ক্লাসের নোটিফিকেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। which of the following satyagraha, এর মধ্যে কোন সত্যাগ্রহ is known for গান্ধীজি's first fasting satyagraha in India? ফাস্টিং অর্থাৎ উপবাস তিনি প্রথমবার করেছিলেন এই সত্যাগ্রহ মুভমেন্টে। এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ আহমেদাবাদ মিল স্ট্রাইক। এই সত্যাগ্রহ মুভমেন্টে তিনি কিন্তু ফাস্টিং অর্থাৎ উপবাস করেছিলেন প্রথমবার। In March 1918, under the leadership of Gandhiji, there was a strike, okay, in the cotton mill in Ahmedabad. আহমেদাবাদের কটন মিলে কিন্তু স্ট্রাইক অর্থাৎ বন্ধ ডাকা হয়েছিল, যেখানে লিডারশিপ কে ছিলেন, লিড রোলে ছিলেন গান্ধীজি। আর সেটা কবে হয়েছিল? মার্চ 1918-এ, ওকে। It was at this juncture that Gandhiji began the first of his 17 fast unto death on 15th March 1918, okay. Next প্রশ্ন কি আছে দেখে নি। Bhagat Singh and Batukeshwar Dutt threw a bomb into the Central Assembly Hall, okay. Bhagat Singh আর বাতুকেশ্বর দত্ত এনারা দুজন বম থ্রু করেছিলেন অর্থাৎ বম ফেলেছিলেন কোথায়? সেন্ট্রাল অ্যাসেম্বলি হলে। আর সেটা কবে? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ 8 এপ্রিল 1929, ওকে। এর ব্যাপারে একটু দেখে নিই। বাতুকেশ্বর দত্তা ইনি কে ছিলেন? হি ওয়াজ বেস্ট নোন ফর হ্যাভিং এক্সপ্লোডেড 2 bombs along with Bhagat Singh in Central Legislative Assembly, ওকে। আর সেটা কোথায়? নিউ দিল্লি অন 8 এপ্রিল 1929-এ। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ WBCS প্রিলিমস 2021-কে টার্গেট করে MH এডুকেশন ল্যাবের পক্ষ থেকে মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে। যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ, নিজেদের প্রিপারেশনটা আর একটু বেটার করতে চাও, এই মক টেস্ট সিরিজে তোমরা কিন্তু এনরোল করতে পারো। কি কি আছে এই মক টেস্ট সিরিজে একবার দেখে নিই। ফুল লেন্থ মক টেস্ট তোমরা 15টা পেয়ে যাবে, স্পিড টেস্ট 220টা আছে, কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট 60টা, 100% সিলেবাস কভার করা হবে। এর ভ্যালিডিটি 1 ইয়ার। স্মার্ট র্যাঙ্ক অ্যানালিসিস করতে পারবে তোমরা, আনলিমিটেড টাইমস অ্যাটেম্প্ট করতে পারবে, আর সম্পূর্ণটাই কিন্তু লেটেস্ট প্যাটার্ন কোয়েশ্চেন্সে করা হয়েছে। টোটাল মক টেস্ট তোমরা 295টা দিতে পারবে, টোটাল কোয়েশ্চেন্স রয়েছে 10,000টা। কোর্সের পেমেন্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা কিন্তু সেখানে গিয়ে চেক করে নিতে পারো। আর 50% ডিসকাউন্ট পাওয়ার জন্যে SNGD50 এই কুপন কোডটা কিন্তু ব্যবহার করতে পারো। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। Which among the following organizations merged with Congress in 1886? এর মধ্যে কোন অর্গানাইজেশন কংগ্রেসের সাথে মার্জ করেছিল ইন 1886? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন। So the second session of Indian National Congress was held in 1886 in Calcutta. ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেকেন্ড সেশন ছিল সেটা ক্যালকাটাতে হয়েছিল 1886-এ। দ্য প্রেসিডেন্ট অফ দিস সেশন ওয়াজ দাদাভাই নারোজি। দাদাভাই নারোজি ছিলেন প্রেসিডেন্ট এই সেশনের। অ্যান্ড ইন দিস সেশন দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মানে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন মার্চ করেছিল উইথ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। The Indian National Association was founded by Surendranath Banerjee and Anand Mohan Bose. তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশনের ফাউন্ডার দুজন ছিলেন, একজন ছিলেন আনন্দ মোহন বোস আর একজন কিন্তু সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আর এটা ফাউন্ড করা হয় 1876-এ, ওকে। আর 1886-এ এটা কিন্তু মার্জ হয়ে যায় উইথ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ওকে। East India Association was formed by Dadabhai Naroji in London in which of the following year? এর মধ্যে কোন সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন
দাদাভাই নারোজি ফর্ম করেছিলেন লন্ডনে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ 1866। এর ব্যাপারে একটু দেখে নিই, এই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনটা যেটা ফর্ম করেছিলেন দাদাভাই নারোজি, সেটা কিসের জন্য ফর্ম করা হয়েছিল, এর পারপাস কী ছিল? সো দ্য পারপাস অফ দ্য অর্গানাইজেশন ওয়াজ টু প্রমোট অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, কিসের জন্য? অফ দ্য রাইজিং ইন্ডিয়ান সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাসপিরেশন ইন ইংল্যান্ড, ওকে, অ্যান্ড টু রেজ দ্য প্রোফাইল অফ ইন্ডিয়া রিলেটেড ম্যাটার নিয়ে ব্রিটিশ পাবলিকদের সাথে কিন্তু ডিসকাস করা, সেটা সোশ্যাল হোক পলিটিক্যাল হোক, এইসব ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা করা। দ্য লন্ডন ইন্ডিয়ান সোসাইটি ওয়াজ superseded by East India Association, which was founded by Dadabhai Naoroji in 1866. Communist Party of India, that is CPI, was formally founded on Indian soil in 1925 in 1925 এ ইন্ডিয়ান সয়েলে অর্থাৎ ইন্ডিয়াতে কমিউনিস্ট পার্টি কিন্তু ফাউন্ড করা হয় ফর্মালি, বাট সেটা কোথায়, কোন জায়গায়? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ কানপুর। সো দ্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ওয়াজ ফর্মড অন 26th December 1925 at the first party conference in Kanpur, which was then known as Kanpur. Okay, the session judge who awarded the death sentence to 172 peasants for the involvement in Chauri Chaura incident, তাহলে চৌরি চৌরা ইনসিডেন্টের ইনভলভমেন্টের জন্যে 172 পিজনদেরকে কিন্তু ডেথ সেন্টেন্স দেওয়া হয়, আর সেটা কোন সেশন জাজ দিয়ে থাকেন মধ্যে? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ H.E. হোমস। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। টোটাল অফ 225 পিপল মিনস 225টা লোককে কিন্তু আনা হয় ফর ট্রায়াল অ্যাট গোরখপুর সেশন কোর্ট অফ জাজ, দ্যাট ইজ H.E. Holmes, on charges of rioting and arson in connection with Chauri Chaura affair. Okay, of this 172 were sentenced to death by hanging. তাহলে 172 পিজনকে কিন্তু মৃত্যুর আদেশ দেওয়া হয় বা তাদেরকে কিন্তু ফাঁসি দেওয়ার আদেশ দেওয়া হয় by the session judge H.E. Holmes. Okay, Indian lawyers who appeared in the court on behalf of Meerut conspiracy case, ইন্ডিয়ান লয়ার্স এর মধ্যে কারা ছিলেন যারা অ্যাপিয়ার করেছিলেন কোর্টে অন বিহাফ অফ মিরট কনস্পিরেসি কেস? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ K.F. নারিমান অ্যান্ড M.C. ছাগলা। সো দ্য মিরট কনস্পিরেসি কেস ওয়াজ আ কন্ট্রোভার্সিয়াল কেস, এটা একটা কন্ট্রোভার্সিয়াল কোর্ট কেস, and it was initiated in British India in March 1929 and decided in 1933. Several trade unionists, including 3 Englishmen, were arrested for organizing an Indian railway strike. 2 defense lawyers, tara ke chilen K.F. Nariman, okay, and M.C. Chagla, enara kintu Indian lawyers chilen who appeared on behalf of the accused. Okay, Chittagong Armory Raiders Reminiscence Autobiography of whom? এটা কার অটোবায়োগ্রাফি? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ কল্পনা দত্ত। ওকে, সো চিটাগং আর্মোরি রেডার্স রেমিনেসেন্স ইজ অটোবায়োগ্রাফি অফ কল্পনা দত্ত। ওকে, INC Karachi session held in March 1931 was presided over by, তাহলে INC Karachi session যেটা মার্চ 1931 হয়েছিল, আর এখানে এই সেশনটায় প্রেসিডেন্ট কে ছিলেন বা কে প্রিসাইড করেছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ সর্দার বল্লভভাই পটেল। এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য করাচি কংগ্রেস সেশন which was held on March 26 to 31st 1931 was chaired by or presided by Sardar Vallabhbhai Patel. Okay, and it was a very special session of Indian National Congress in which Mahatma Gandhi was selected to represent the Indian National Congress in the second round table conference to be held in London. তাহলে এটা খুব স্পেশাল সেশন ছিল একটা, যেখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কি করেছিল না মহাত্মা গান্ধীকে সিলেক্ট করেছিল
তিনি রিপ্রেজেন্ট করবে আইএনসিকে ইন দ্য সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স, যেটা হবে লন্ডনে। ওকে, এই জিনিসটা কিন্তু এই সেশনে ডিসকাস করা হয়েছিল বা ডিসাইড করা হয়েছিল। ওকে, আর এই করাচি কংগ্রেস সেশনটা মার্চের 26 থেকে 31 অবধি হয়েছিল 1931-এ। ওকে, অ্যান্ড ইট ওয়াজ প্রিসাইডেড বাই সর্দার বল্লভভাই পটেল। ফার্স্ট ইন্ডিয়ান টু স্টার্ট কটন মিল ওয়াজ CN Dover in 1854 at, তাহলে ফার্স্ট ইন্ডিয়ান CN Dover ছিলেন যিনি প্রথমবার কটন মিল স্টার্ট করেছিলেন। ওকে, ইন 1854, বাট তিনি কোথায় এটা প্রথমবার শুরু করেন, কোন জায়গায়? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ বম্বে। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। বম্বে স্পিনিং অ্যান্ড উইভিং কোম্পানি ওয়াজ দ্য ফার্স্ট কটন মিল। এই বম্বে স্পিনিং অ্যান্ড উইভিং কোম্পানি হচ্ছে প্রথম কটন মিল, অ্যান্ড ইট ওয়াজ এস্টাবলিশ ইন বম্বে, ইন্ডিয়া অন 7th July 1854। আর সেটা কোথায় হয়েছিল? টারডিওতে, বাই কাওয়াজি নানাভয় ডাভার। ওকে, অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস, আর তারই শর্ট ফর্ম হচ্ছে CN Dover। ওকে, ডিরেক্ট ইলেকশনস ইন ইন্ডিয়া ওয়্যার ইন্ট্রোডিউসড ফর দ্য ফার্স্ট টাইম ইন, ডিরেক্ট ইলেকশন ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করা হয় প্রথমবার, আর সেটা কোন অ্যাক্ট বা রিফর্মসে এটা করা হয়েছিল? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ মিন্টো মর্লে রিফর্ম অর মর্লে মিন্টো রিফর্ম। ওকে, so the Indian Council Act, that is 1909, commonly known as Morley Minto or Minto Morley Reform, was an act of the Parliament of United Kingdom that brought about a limited increase in the involvement of Indians. Indiansra involved hobe in the governance of British India, and it was for the first time that direct election in India was introduced. Okay, first major hydroelectric project, Tata Hydroelectric Company, was set up in the year, তাহলে ফার্স্ট হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট যেটা হচ্ছে টাটা হাইড্রোইলেকট্রিক কোম্পানি, সেটা কোন সালে সেট আপ করা হয়েছিল? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ 1910। সো দ্য ফার্স্ট মেজর হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট, দ্যাট ইজ টাটা হাইড্রোইলেকট্রিক কোম্পানি, and it was set up in 1910 with great foresight. The Tatas founded the Indian Institute of Science, Bangalore. Okay, who told that Indian National Congress or INC represents only microscopic minorities? কে বলেছিলেন বা কার মন্তব্য এটা যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দে রিপ্রেজেন্টস অনলি মাইক্রোস্কোপিক মাইনরিটিস? এই কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ লর্ড ডাফরিন। ওকে, Lord Dufferin initially did not take Congress much seriously. He initially called Congress as representative of microscopic minority of India, but later পরের দিকে কি হয়, fourth session of Allahabad, the government servants were disallowed. গভর্নমেন্ট সার্ভেন্টসদেরকে কিন্তু অ্যালাউ করা হয়নি সেই সেশনটা অ্যাটেন্ড করার জন্যে টু টেক পার্ট ইন দ্য প্রসিডিংস অফ দ্য কংগ্রেস। ওকে, which party observed the Black Day on 3rd July 1947 against partition of India? তাহলে এর মধ্যে কোন পার্টি অবজার্ভ করে ব্ল্যাক ডে, আর সেটা কবে? 3rd July 1947-এ। কিসের জন্য? না পার্টিশন অফ ইন্ডিয়ার জন্যে। এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ হিন্দু মহাসভা। সো ব্ল্যাক ডে ওয়াজ অবজার্ভড বাই হিন্দু মহাসভা। ওকে, হিন্দু মহাসভা একটা পার্টি ছিলেন অন 3rd July 1947 to express resentment regarding the partition of India. The observation met with considerable success in Maharashtra, আর কোথায় কোথায় এটা সাকসেসফুল হয়? বম্বেতে হয়, পুনাতে হয়, আর সোলাপুরে হয়। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। দ্য কংগ্রেস ইজ ইন রিয়ালিটি আ সিভিল ওয়ার উইথাউট আর্মস। কংগ্রেস হচ্ছে বাস্তবে একটা সিভিল ওয়ার উইথাউট আর্মস, অর্থাৎ অস্ত্র ছাড়া কংগ্রেস হচ্ছে একটা সিভিল ওয়ার। ওকে, দ্য অ্যাবভ স্টেটমেন্ট ওয়াজ মেড বাই, এই অ্যাবভ স্টেটমেন্টটা বা মন্তব্যটি কে করেছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ স্যার শাহেদ আহমেদ খান। সো দ্য অ্যাবভ স্টেটমেন্ট ওয়াজ মেড বাই স্যার শাহেদ আহমেদ খান, who denounced Congress in blunt terms that Congress is in reality, he said, a civil war without arms. Okay,
So the object of a civil war is to determine in whose hands the rule of country shall rest. নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। ইন 1907 হুজ স্পিচ অন মাদ্রাস বিচ, এর মধ্যে কার স্পিচ যেটা মাদ্রাস বিচে দেওয়া হয়েছিল, ইলেকট্রিফাইড দ্য অডিয়েন্স, অর্থাৎ অডিয়েন্সদের কিন্তু ইলেকট্রিফাইড করেছিল, তাদের প্রভাবিত করেছিল, অ্যান্ড ওন নিউ কনভার্ট টু দ্য ন্যাশনালিস্ট কজ। এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ বিপিন চন্দ্র পাল। So in 1907 Bipin Chandra Pal came to Madras and his speech on the Madras beach electrified the audience, অডিয়েন্সদেরকে কিন্তু ইলেকট্রিফাইড করেছিল, প্রভাবিত করেছিল, and own new convert to the nationalist cause. নেক্সট প্রশ্ন দেখে নি কি আছে। ভিওসি অর্থাৎ ভিও চিদম্বরম পিলাই এনার পুরো নাম, অ্যান্ড সুব্রমণিয়াম শিবা এনারা দুজন কি করেছিলেন না প্ল্যান করেছিলেন টু সেলিব্রেট দ্য ডে অফ উইচ পার্সন, এর মধ্যে কোন পার্সনের জন্য তারা সেলিব্রেট করতে চেয়েছিলেন, when the person released from jail as a Swaraj Day in Tirunelveli. ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ বিপিন চন্দ্র পাল। ওকে, সো ভিওসি অ্যান্ড শিবা ডেলিভার্ড স্টিয়ারিং স্পিচেস অ্যান্ড রিজলভ টু টেক আউট আ ম্যামথ প্রসেশন, মানে একটা বড় সড়ো প্রসেশন তারা করতে চেয়েছিলেন on the morning of 9th March 1908 to celebrate the release of Bipin Chandra Pal from jail. Okay, who among the following was the first European indigo planter to enter Bengal? এর মধ্যে কে প্রথম ইউরোপিয়ান ছিলেন ইন্ডিগো প্ল্যান্টার যে প্রথমবার বেঙ্গলে এসেছিলেন? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ লুইস বোনার্ড। The first European indigo planter to enter Bengal was Louis Bonard and he entered in the year 1777 সে কিন্তু বেঙ্গলে আসে। Who is called as the father of Bhudan movement? এর মধ্যে কাকে ফাদার অফ ভুদন মুভমেন্ট বলা হয়? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ বিনোবা ভাবে। ওকে, দ্য ভুদন মুভমেন্ট যেটাকে বলা হতো ল্যান্ড গিফট মুভমেন্ট was also regarded as a bloodless revolution, okay, was a voluntary land reform movement in India and it was initiated by কে প্রথম স্টার্ট করে গান্ধিয়ান আচার্য, মানে গান্ধিয়ান ডিসাইপল কে ছিলেন বিনোবা ভাবে, in 1951 at Pochampalli village which is now in Telangana and known as Bhudan Pochampalli. Okay, in which year did the Muslim League first gave the call for a separate state? এর মধ্যে কোন সালে মুসলিম লীগ প্রথমবার তারা ডিক্লেয়ার করলেন অ্যাজ আ সেপারেট স্টেট? তাহলে এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ 1940. In 1940 the league for the first time called for the formation of a Muslim state. আচ্ছা, এটা প্রথমবার ডিক্লেয়ার করে কবে না 1940-তে। দ্যাট উড বি সেপারেট ফ্রম দ্য প্রজেক্টেড ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অফ ইন্ডিয়া, সেটা কিন্তু ইন্ডিয়া থেকে সেপারেট হবে। অ্যান্ড দ্য লিগ ওয়ান্টেড টু সেপারেট দ্য নেশন ফর ইন্ডিয়াস মুসলিম, লিগ কেন চায় ইন্ডিয়াস মুসলিমদের আলাদা করে একটা স্টেট দেওয়া হোক? বিকজ ইট ফিয়ার দ্যাট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া উড বি ডমিনেটেড বাই হিন্দুস। ওকে, হু অফ দ্য ফলোইং এনাক্টেড দ্য লাইসেন্সিং রেগুলেশন অ্যাক্ট অফ 1823? এর মধ্যে কে এনাক্ট করেছিল লাইসেন্সিং রেগুলেশন অ্যাক্ট অফ 1823? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ জন অ্যাডামস। সো দ্য লাইসেন্সিং রেগুলেশন অ্যাক্ট অফ 1823 was enacted by John Adams and it was enacted to suppress the Indian newspapers of the native language. নেটিভ ল্যাঙ্গুয়েজে যেসব ইন্ডিয়ান নিউজপেপারগুলো বেরিয়েছিল সেটাকে দাবিয়ে রাখার জন্য বা সাপ্রেস করার জন্য। বাই ডিক্লেয়ারিং দ্য প্রেস উইথাউট আ লাইসেন্স উড বি কনসিডার্ড অ্যাজ আ পেনাল অফেন্স। ওকে, লাইসেন্স ছাড়া যদি কেউ কোনো কিছু ছাপে বা প্রেসগুলো চলে তাহলে কিন্তু সেটা একটা পেনাল অফেন্স হয়ে দাঁড়াবে। ওকে, which of the following policy is considered as the extension of the policy of ring fence? এর মধ্যে কোন পলিসিকে কনসিডার করা হয় অ্যাজ দ্য এক্সটেনশন অফ দ্য পলিসি অফ ring fence? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ সাবসিডিয়ারি অ্যালায়েন্স। ওকে, সো দ্য পলিসি অফ ring fence was followed by the British East India Company from 1757 to 1813 and the policy of subsidiary alliance is considered as the
extension of the policy of ring fence. Okay. Manjhi is the term related to which one of the following rebellion বা revolt? মানঝি টার্মটা কিসের কোন রেভেলিয়ন বা রিভোল্টের সাথে কিন্তু রিলেটেড? এর কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, দ্যাট ইজ সান্তাল রেভেলিয়ন। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য মাস রেভেলিয়ন অর দ্য মানঝি রিভোল্ট which was started in the late 18th century set the tone for other tribals also. Now the leader of this revolt was Tilka Manjhi, was born Jabra Paharia on what is believed to be 14th February 1750 in a village called Tilakpur in Sultanganj, Bihar. এই সুলতানগঞ্জ বিহারে কিন্তু তার জন্ম হয়, তিলকপুরে। So Manjhi is the term which is related to the Santal rebellion. Okay. In 1907, INC session was held at Surat. That session was originally planned to be held in তাহলে 1907-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেশনটা হয়েছিল সেটা সুরাতে হয়েছিল, বাট এই সেশনটা অরিজিনালি কোথায় হওয়ার প্ল্যান করা হয়েছিল ফার্স্টে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ নাগপুর। সো দ্য 1907 INC মিটিং was to be held in Nagpur, but instead of that it was held at Surat. Okay, আজকে শেষ প্রশ্ন কি আছে দেখে নি। at which place Ahoms revolt was broke out? এর মধ্যে কোন প্লেসে Ahoms revolt কিন্তু হয়েছিল? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ আসাম। সো Ahoms revolt took place in Assam region after the first Anglo-Burmese war. Okay, so the rebellion was against the annexation of the territories under the British Empire in 1828. Actually rebellionটা হয়েছিল against the annexation of territories under the British Empire, and the leader of this movement was Gomdhar Konwar. Okay, আজকের ক্লাসটা এখানে শেষ করছি। এই ছিল 25টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এই ভিডিওগুলো ভালোভাবে ফলো করতে পারো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।